ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। ও আমার বিশ্বাসী বান্দারা, যারা আমি আল্লাহকে বিশ্বাস করেছো, পরকালকে বিশ্বাস করেছো, তোমরা আমি আল্লাহর কাছে ফিরে আসো। ভুল হতে পারে, অন্যায় হতে পারে, পাপ হতে পারে, এই পাপের উপরে অটল থেকো না। আমি আল্লাহর কাছে তওবার মতো তওবা করো। আমি আল্লাহর কাছে যদি তওবার মতো তওবা করতে পারো, আমি তোমার জীবনের সব গুনাহগুলো মাফ করে দেব। পড়েন সুবহানাল্লাহ। গুনাহ নাই, অন্যায় নাই, পাপ নাই, এমন কোন মানুষ নাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল্লু বনি আদম খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন। সমস্ত বনি আদম পাপী, সবাই গুনাহ করে, তবে সেই গুনাহগারদের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সেই প্রিয় যে গুনাহ হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহর কাছে তওবা করে পড়ে সুবহানাল্লাহ। গুনাহ হয়ে যাওয়া স্বাভাবিক, তবে গুনাহ হয়ে যাওয়ার সাথে সাথে আল্লাহর কাছে তওবা ইস্তেগফার করে গুনাহগুলো মাফ করিয়ে নেওয়া দরকার। কারণ আপনি আমি জানি না কখন আপনার আমার ডাক চলে আসে, কারণ ডাক যদি চলে আসে এক মুহূর্তের জন্য থাকা যাবে না, ঠিক না? ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু أي فلا تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له والذي لا ضد له ولا ند له لا مثل له ولا مثيل له لا وزير له ولا كفيل له لا شبه له ولا شبيه له لا ولد له ولا والد له وهو الواحد الفرد الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وبشيرنا ونذيرنا وطبيبنا وطبيب أرواحنا وحبيبنا وحبيب ربنا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله
الرحمن الرحيم يا أيها الذين آمنوا توبوا إلى الله توبة نصوحا وقال تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয় ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয় তোমারি কাছে মিনতি আমার তোমারি কাছে মিনতি আমার মহামহিম দয়াময় ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয় ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয় প্রতিদিন মিথ্যের মুখোমুখি হই বেদিন ফাসেকেরা করে হইচই আজাজিলে সে গোমরাহি সুর গাই করে তোলে মোহময় করে তোলে মোহময় ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয় ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয় তোমারি কাছে মিনতি আমার তোমারি কাছে মিনতি আমার মহামহিম দয়াময়
ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ঐতিহ্যবাহী কুমিল্লা জেলার অন্তর্গত বড়ুয়া থানাধীন জোয়েল মোল্লা ইব্রাহিমিয়া রওজাতুল হুফাজ ও মাদ্রাসা ও এলাকাবাসীর যৌথ উদ্যোগে আয়োজিত আজকের এই 2 দিনব্যাপী বিশাল আজিমুশান তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সুযোগ্য সভাপতি শাইখুল হাদিস আল্লামা নোমান সাহেব দামাত বারাকাতুহুমুল আলিয়া আতালাল্লাহু আমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতিহি। আমরা পড়ি আল্লাহুম্মা আমিন। আমন্ত্রিত মুআজ্জাজ মুকাররম জাতির মাথার মুকুট সেরেতাজ ওয়ারাসাতুল আম্বিয়া হযরত উলামায়ে কেরাম মুরব্বিয়ানে ইজম সুশীল সমাজ অত্র এলাকা এবং পার্শ্ববর্তী এলাকার বিভিন্ন মসজিদ থেকে আগত মুহতারাম আইম্মায়ে মাসাজিদ ও খুতাবায়ে মাসাজিদ মুকাররম উলামা, মাদ্রাসা, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি বিভিন্ন শিক্ষাঙ্গন থেকে আগত মুকাররম আসাতিজা, সম্মানিত শিক্ষক মণ্ডলী, সম্মানিত প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, আমার সামনে উপস্থিত আজকের মাহফিলের প্রধান আকর্ষণ, দূরে ও কাছের বিভিন্ন স্থান থেকে ছুটে আসা আল্লাহ প্রেমিক, রাসূল প্রেমিক, কোরআন প্রেমিক, তাওহীদের পতাকাবাহী, কালিমার ঝান্ডাবাহী, দিন ইসলামের নরসরদুল বীর মুজাহিদ, সম্মানিত প্রাণ প্রিয় মুরব্বী বাবারা, যুগে যুগে দিন ইসলামকে জমিনের বুকে প্রতিষ্ঠা করার জন্য যারা তামরণ সংগ্রাম করেছেন, সেই সমস্ত বীর সিপাহ সালারদের যোগ্য উত্তরসূরি আমার কলিজার টুকরা সমবয়সী যুবক ভাইরা, স্নেহের কচিকাচারা তালিবুল ইলম ছাত্র ভাইরা, পর্দার অন্তরাল থেকে শুনছেন, যুগে যুগে সকল জান্নাতি রমণীদের যোগ্য উত্তরসূরি এলাকার পর্দানসীন দিনদার মুসলিম মা এবং বোনেরা, সকলের প্রতি রইল আমার আন্তরিক মোবারকবাদ ও সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আলিশানে লক্ষ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি, নত শিরে সুজুদ পেশ করছি যে মহান রব্বুল ইজ্জত ওয়াল জালাল পৃথিবীর এমন একটি সময় আমাদেরকে এমন একটি মাহফিলে আসার তৌফিক দান করছেন, যে সময় গোটা বিশ্বব্যাপী জাহান্নাম মুখে আমলের প্রতিযোগিতা চলছে, ঠিক কিনা? গোটা দুনিয়াব্যাপী গুনাহের জলোচ্ছ্বাস চলছে, আর গুনাহের সাগরের অতল গহ্বরে হাবুডুবু খাচ্ছে গোটা জাতি। ঠিক সে সময় পৃথিবীর শ্রেষ্ঠ একটি জায়গা, যেখানে মহাগ্রন্থ ঐশী বাণী পবিত্র আল কোরআনুল কারীম থেকে আলোচনা করা হয়, যেখানে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস ভান্ডার থেকে আলোচনা করা হয়। এটা স্বাভাবিক কোনো মজলিস নয়,
আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মাজালিসুল ইলমি হিয়া রাওদাতুম মির রিয়াদিল জান্নাহ। ইলমের মজলিস, যেখানে আল্লাহ এবং তার রাসূল পরকালের আলোচনা করা হয়, এটা স্বাভাবিক কোনো মজলিস থাকে না, এটা জান্নাতের টুকরায় পরিণত হয়। পড়েন সুবহানাল্লাহ। এমন একটি বরকতপূর্ণ গুনাহ মাফের মজলিসে আসার মতো, বসার মতো তৌফিক যে মনিব দিলেন, আমরা খুশি নাকি নারাজ? যদি খুশি হয়ে থাকি তাহলে অন্তরস্থল থেকে হৃদয়ের সবটুকু আবেগ এবং ভালোবাসাকে উজাড় করে আবার আমরা কালিমাতুশ শুকর আদায় করছি। সবাই একযোগে পড়ছি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরূদ ও সালাম সেই বিশ্ব মানবতার মুক্তির দূত সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, ইমামুল মুরসালিন, সাইয়্যিদুস সাকালাইন, নবিয়্যুদ দুজাহান, আপনার আমার নবী, পেয়ারা নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে খুব অল্প সময় দিয়ে দুনিয়ায় পাঠিয়েছেন চিরস্থায়ী আখিরাতকে গড়ার জন্য। এখানে আমরা মুসাফির। জীবনটা এমনভাবে পরিচালনা করা দরকার যে কোনো সময় আল্লাহ রাব্বুল আলামিনের ডাক আসলে যেন আমি হাসি মুখে লাব্বাইক বলে সাড়া দিতে পারি। এই জন্য সর্বক্ষণ প্রস্তুতি গ্রহণ করে থাকা দরকার, ঠিক কিনা? মরণের পর আপনার আমার নেকি বদি ওজন করা হবে, আমাদের নেকি এবং বদিকে ওজন করা হবে। আপনি আমি তৌফিক অনুযায়ী যতটুকু নেক আমল করতে পারি রবের শুকরিয়া, কিন্তু মনের অজান্তে আমাদের গুনাহ হয়ে যায়, ইচ্ছা না থাকার শর্তেও আমাদের গুনাহ হয়ে যায়, ঠিক না? যদি আমাদের গুনাহের পাল্লায় কোনো গুনাহ না থাকে তাহলে অল্প আমল আমাদের নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে, ঠিক না? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। তোমার নিয়াতকে খাঁটি করো, অল্প আমলেই নাজাতের জন্য যথেষ্ট হবে। সুবহানাল্লাহি বিহামদিহি। এই জন্য আমাদের লক্ষ্য রাখা দরকার, নেকি আমরা যেটাই করি আমার যেন গুনাহ না থেকে যায়। গুনাহের দুর্গন্ধ থেকে আমার আমল নামাকে পবিত্র রাখা দরকার। গুনাহ হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গেই তওবা ইস্তেগফার করে আমাদের আত্মাকে পবিত্র করে ফেলা দরকার। যেমনিভাবে আমরা দুনিয়ার বুকে আমাদের কাপড়গুলো ময়লা হলে আমরা পরিষ্কার করে ফেলি, এটা ধুয়ে যেমন পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যায়, ঠিক তেমনিভাবে দুনিয়ার জীবনে যখনই গুনাহ হয়ে যাবে তওবা করতে দেরি করা যাবে না, কারণ আপনি আমি জানি না কখন মরণ চলেছে, ঠিক না? এজন্য রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। ও আমার বিশ্বাসী বান্দারা, যারা আমি আল্লাহকে বিশ্বাস করেছো, পরকালকে বিশ্বাস করেছো, তোমরা আমি আল্লাহর কাছে ফিরে আসো। ভুল হতে পারে, অন্যায় হতে পারে, পাপ হতে পারে, এই পাপের উপরে অটল থেকো না। আমি আল্লাহর কাছে তওবার মতো তওবা করো। আমি আল্লাহর কাছে যদি তওবার মতো তওবা করতে পারো, আমি তোমার জীবনের সব গুনাহগুলো মাফ করে দেব। পড়েন সুবহানাল্লাহ। গুনাহ নাই, অন্যায় নাই, পাপ নাই, এমন কোনো মানুষ নাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল্লু বনি আদম খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন। সমস্ত বনি আদম পাপী, সবাই গুনাহ করে,
তবে সেই গুনাহগারদের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সেই প্রিয় যে গুনাহ হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহর কাছে তওবা করে পড়ে সুবহানাল্লাহ। গুনাহ হয়ে যাওয়া স্বাভাবিক, তবে গুনাহ হয়ে যাওয়ার সাথে সাথে আল্লাহর কাছে তওবা ইস্তেগফার করে গুনাহগুলো মাফ করিয়ে নেওয়া দরকার। কারণ আপনি আমি জানি না কখন আপনার আমার ডাক চলে আসে, কারণ ডাক যদি চলে আসে এক মুহূর্তের জন্য থাকা যাবে না, ঠিক না? আপনি আমি কি জানি কখন আপনি আমি মারা যাব? মরণের পরে দুইটা মাত্র জায়গা, হয় জান্নাত না হয় জাহান্নাম। জাহান্নামে যাওয়ার মতো ক্ষমতা আমাদের নাই। জাহান্নাম কত নিকৃষ্ট জায়গা, রব্বুল আমিন তার নাফরমানদের জন্য জাহান্নামকে বানিয়েছেন। আপনি আমি জাহান্নামে যেতে চাই না, আপনি আমি জান্নাতে যেতে চাই, ঠিক না? রব্বুল আমিন তার নিয়ামত প্রাপ্ত বান্দাদের জন্য, তার প্রিয় বান্দাদের জন্য রেখেছেন জান্নাত সাজিয়ে। পড়েন সুবহানাল্লাহ। জান্নাতে যদি যেতে হয় দুনিয়ার উপরে গুনাহমুক্ত জীবন যাপন করতে হবে। এজন্য রব্বুল আমিন বান্দাদেরকে ডেকে বললেন, ও আমার গোলামেরা শোনো, গুনাহ হয়ে যেতে পারে, অন্যায় হয়ে যেতে পারে, তবে অন্যায়ের উপরে প্রতিষ্ঠিত থেকো না, অটল থেকো না। আমি আল্লাহর কাছে তওবা করে মাপ চেয়ে নাও। আমি আল্লাহর কাছে তওবা করলে আমি তোমার জীবনের সব গুনাহগুলো মাফ করে দেব। শয়তান আর মানুষের ভিতরে এটা হলো মৌলিক পার্থক্য। শয়তান হাজার হাজার বছর ধরে আল্লাহর ইবাদত করেছে, একটা মাত্র হুকুম অমান্য করার কারণে রব্বুল আমিন তাকে দরবারে ইলাহি থেকে বিতাড়িত করেছে। একই সাথে সাইয়েদনা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের একটা মাত্র হুকুম অমান্য করার পরে সঙ্গে সঙ্গে তার গায়ের থেকে জান্নাতি পোশাক খুলে যায়। রব্বুল আলামিন বলেছিলেন, ও আদম, জান্নাতের ভিতরে তুমি আর তোমার স্ত্রী সুখে শান্তিতে জীবন যাপন করো, তবে যত নিয়ামত রেখেছি সব নিয়ামতগুলো ভক্ষণ করবে, কিন্তু এই গাছটার ধারে কাছে যাবে না, এই গাছের ধারে কাছেও যাবে না। লা তাকরাবা হাদিহিশ শাজারা, এই গাছটার কাছে যাবে না। যদি যাও ফাতাকুনা মিনাল যালিমিন, তাহলে জালেম হয়ে যাবে। এই গাছটার ধারে কাছেও যাবে না। শয়তানের প্ররোচনায় সাইয়েদনা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, মা হাওয়া আলাইহিস সালাম এই গন্ধম গাছের ফলকে, আল্লাহর নিষিদ্ধ এই গাছের ফলকে নাফরমানি করে ফেললেন। সঙ্গে সঙ্গে গায়ের থেকে জান্নাতি পোশাক খুলে পড়ে গেল। রব্বুল আলামিন এই হুকুম অমান্য করার কারণে বললেন, যাও জান্নাত থেকে বেরিয়ে যাও। জান্নাত থেকে বের করে দিলেন, দুনিয়ার জমিনে আসলেন। এই একটা মাত্র ভুল করার কারণে সাইয়েদনা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম শত শত বছর আল্লাহর কাছে কেঁদেছেন, আল্লাহর কাছে কায় মনোবাক্যে ক্ষমা চেয়েছেন, বিনয় পেশ করেছেন। সাইয়েদনা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের এই বিনয়ী ক্ষমা চাওয়া রব্বুল আলামিনের কাছে পছন্দ হয়ে গেছে। রব্বুল আলামিন বলেন, ফাতালাক্কা আদামু মির রাব্বিহি কালিমাতিন ফাতাবা আলাইহি ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম। পড়েন আল্লাহু আকবার। রব্বুল আলামিন সাইয়েদনা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে কিছু কালিমা শিখিয়ে দিলেন। রব্বুল আলামিন বললেন, ও আদম পড়ো, রব্বানা ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। এটা শিখিয়ে দিয়েছিলেন আল্লাহ তাআলা। সাইয়েদনা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ও আমার রব, রব্বুল আলামিন, আমি নিজের নফসের উপরে জুলুম করেছি, বড় জুলুম। ও আল্লাহ, তুমি আমাকে ক্ষমা করো।
তুমি যদি আমাকে ক্ষমা না করো মালিক, আমি ধ্বংস হয়ে যাব। তুমি আমার উপরে রহম করো, ও আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও। সাইয়েদনা আদম আলাইহিস সালামের বিনয় আর ক্ষমা রব্বুল আলামিন তাকে ক্ষমা করে দিলেন। পড়েন সুবহানাল্লাহ। একটা মাত্র ভুল করে শত শত বছর কেটেছেন। আপনি আমি কত ভুল করি, প্রতিনিয়ত কত অন্যায় করি, কত অপরাধ করি, কত গুনাহ করি। আপনি আমি ক্ষমা চাই না, আপনি আমি ইস্তেগফার করি না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওয়াল্লাহি ইন্নী লা আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি ফিল ইয়াউম আকসার মিন ৭০ মাররা। যে নবীর কোনো গুনাহ নাই, আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে খুশি হয়ে তিনি বলেছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে বলেছিলেন, গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার। ও নবী, আমি আপনার জীবনের আগে পরের সব গুনাহগুলো মাফ করে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। রাসূল তো গুনাহই করেন নাই, তারপরেও মানুষ হিসাবে ত্রুটি বিচ্যুতি হতেই পারে, আল্লাহ রাব্বুল আলামিন অগ্রিম তাকে ক্ষমা করে দিয়েছিলেন। এরপরেও আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওয়াল্লাহি ইন্নী লা আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি ফিল ইয়াউম আকসার মিন ৭০ মাররা। ওই আল্লাহর নামের কসম করে বলি, এমন কোনো দিন নাই যেই দিনের ভিতরে আমি মুহাম্মদ ৭০ বারেরও বেশি ইস্তেগফার করি না। ৭০ বারেরও বেশি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতিদিন ইস্তেগফার করতেন। কারণ আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দার ইস্তেগফার, তার বান্দার ক্ষমা চাওয়া, বিনয় এটা পছন্দ করেন। আল্লাহ রাব্বুল আলামিন এটা বড় ভালোবাসেন। তার বান্দা তার কাছে বিনয় পেশ করুক, ক্ষমা চান। আল্লাহর কাছে যে বান্দা অনুতপ্ত হৃদয় নিয়ে ২ ফোঁটা চোখের পানি ছেড়ে দেয়, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির জীবনের সব গুনাহগুলো মাফ করে দেয়। বলেন সুবহানাল্লাহ। বান্দার চোখের পানির বড় দাম আল্লাহর কাছে। 2টা ফোঁটার দাম আল্লাহর কাছে অনেক বেশি। একটা হলো আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে কায়েম করার জন্য জিহাদের ময়দানে মুজাহিদের রক্তের ফোঁটা, আর দ্বিতীয় হলো অনুতপ্ত বান্দার চোখের পানির ফোঁটা। অনুতপ্ত বান্দার চোখের পানি গড়িয়ে নাকের ডগাবে জমিনে পড়ার আগে আল্লাহ রাব্বুল আলামিন এই বান্দার জীবনের সব গুনাহগুলো মাফ করে দেয়। এজন্য আপনার আমার জীবনে গুনাহের শেষ নাই। কত গুনাহ করে ফেলি, যদি আপনি আমি আল্লাহর কাছে মন থেকে তওবা করতে পারি, ইস্তেগফার করতে পারি, রাব্বুল আলামিন আমাদের জীবনের সব গুনাহগুলো মাফ করে দেবেন। পড়েন সুবহানাল্লাহ। আর যদি গুনাহ না থাকে, কিয়ামতের ময়দানে গুনাহ এবং নেকিকে মাপা হবে। যদি গুনাহ না থাকে তাহলে নেকির পাল্লা অটোমেটিকলি ভারী হয়ে যাবে, ঠিক না? এই জন্য সর্বক্ষণ তাওবা ইস্তেগফার করব। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি সর্বক্ষণ ইস্তেগফারের সাথে আঠার মতো লেগে থাকবে, তার মানে সব সময় যে ব্যক্তি ইস্তেগফার করতে থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে 5টা পুরস্কারে পুরস্কৃত করবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান লাজিমাল ইস্তিগফার জাআলাল্লাহু লাহু মিন কুল্লি যিকির মাখরাজা ওয়া মিন কুল্লি হাম্মিন ফারাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। মান লাজিমাল ইস্তিগফার, যে ব্যক্তি ইস্তেগফারকে জরুরি করে নেবে, তার মানে সব সময় ইস্তেগফার করতে থাকে, জাআলাল্লাহু লাহু মিন কুল্লি যিকির মাখরাজা, রাব্বুল আলামিন ওই ব্যক্তির জীবনের সব সংকীর্ণ দরজাগুলো খুলে দেন। পড়েন সুবহানাল্লাহ। তার জীবনে আর সংকীর্ণতা বলতে কিছু থাকে না। ওয়া মিন কুল্লি হাম্মিন ফারাজা, আর ওই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন টেনশন মুক্ত করে দেন। আপনার আমার জীবনে কত রকম টেনশন, নিজের জীবিকার টেনশন, পরিবারের টেনশন, কত রকম টেনশনে আপনি আমি ভুগি।
টেনশনের কারণে ঘুম আসে না, কত রকম পেরেশানি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমার গুনাহের কারণে এই টেনশনগুলো তোমার জীবনে এসেছে। গুনাহ থেকে মাপ চাও। বান্দার গুনাহের কারণে জীবনের বরকতের দরজাগুলো বন্ধ হয়ে যায়, জীবনের ভিতরে কল্যাণগুলো আসতে পারে না গুনাহের কারণে। যখন বান্দা ইস্তেগফার করতে থাকে, বান্দার গুনাহগুলো মুছে যায়, বান্দার জীবনে বরকতের দুয়ারগুলো খুলে দেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বান্দার উপরে খুশি হয়ে তার জীবনের সব বরকতের দুয়ারগুলো খুলে দেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে 1 নম্বর গেল, পেরেশানি থাকে না। 2 নম্বর, তার জীবনে টেনশন থাকে না, টেনশন মুক্ত করে দেন। জীবনের সব সংকীর্ণতার দুয়ারগুলো আল্লাহ রাব্বুল আলামিন উন্মোচন করে দেন, খুলে দেন। 3 নম্বর হলো ওয়ায়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব, আর তার রিজিকের ব্যবস্থা এমন জায়গার থেকে আল্লাহ করেন বান্দা বুঝতেও পারে না কোথা থেকে আল্লাহ রিজিক ব্যবস্থা করবেন। বুঝতেই পারবেন না, আপনি টেরও পাবেন না কোথা থেকে আপনার রিজিকের ব্যবস্থা হবে। আমি সারাদিন অক্লান্ত পরিশ্রম করি রিজিকের জন্য, সারাদিন কত পেরেশানি, এই রিজিকের জন্য সারাদিন কত কষ্ট, কত পরিশ্রম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিখিয়ে দিলেন, ও দুনিয়ার মানুষেরা, যদি গুনাহ থেকে সব সময় ইস্তেগফার করতে থাকো, তোমার জীবনে রিজিকের টেনশন হবে না। এমন জায়গা থেকে আল্লাহ রিজিকের ব্যবস্থা করবেন আপনি বুঝতেও পারবেন না। এই জন্য সব সময় ইস্তেগফার করা দরকার। 4 নম্বর হলো, যে ব্যক্তি সব সময় ইস্তেগফার করবে, সব সময় যে ব্যক্তি ইস্তেগফার করতে থাকবে, আল্লাহর কোনো আযাব, আল্লাহর কোনো গজব ওই ব্যক্তিকে স্পর্শ করবে না। আল্লাহর কোনো আযাব তাকে কি ধরতে পারবে না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন কালামুল্লাহ মাজিদের ভিতরে বলছেন, ওয়ামা কানাল্লাহু মুআযযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন। যখন আমার বান্দা আমি আল্লাহর কাছে ইস্তেগফার করতে থাকে, গুনাহ থেকে আমি আল্লাহর কাছে ক্ষমা চাইতে থাকে, আমার কোনো আযাব, আমার কোনো গজব আমার বান্দাকে ধরতে পারে না। সুবহানাল্লাহ। তাহলে ইস্তেগফার করব, আমরা আমাদের আত্মাকে কলুষ মুক্ত রাখবো, আমলনামাকে গুনাহ মুক্ত রাখবো। তাহলে যে কোনো সময় আপনার আমার ডাক যদি চলে আসে, হাসতে হাসতে জান্নাতি মানুষ হয়ে দুনিয়া থেকে বিদায় হতে পারবো। বলেন সুবহানাল্লাহ। 5 নম্বর হলো, সব সময় যে ব্যক্তি ইস্তেগফার করতে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে মুস্তাজাবুদ দাওয়া বানিয়ে দেন। মুস্তাজাবুদ দাওয়া ওই ব্যক্তি, যে ব্যক্তি দোয়া করতে দেরি কিন্তু তার দোয়া কবুল হইতে দেরি হয় না। সুবহানাল্লাহ। সব সময় যদি আমার মুখে থেকে আস্তাগফিরুল্লাহ, 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 সব সময় যদি আমি আস্তাগফিরুল্লাহ পড়তে পারি, এতে কি বেশি কষ্ট হয়? বলেন, বেশি কষ্ট হয় না। মুখে আস্তাগফিরুল্লাহ পড়ব, কত সহজ আমল। এই আস্তাগফিরুল্লাহ যদি সব সময় কোনো ব্যক্তি পড়তে পারে, আল্লাহর কোনো গোলাম যদি সব সময় ইস্তেগফার করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে মুস্তাজাবুদ দাওয়া বানিয়ে দেন। তার মানে সে দোয়া করতে দেরি, আসমানে কবুল হইতে দেরি হয় না। সুবহানাল্লাহ। এই জন্য আমরা সব সময় ইস্তেগফার করব। পারা যাবে ইনশাল্লাহ। কত গুনাহ করেছি জীবনে, কোনো হিসাব আছে? আল্লাহ যদি হিসাব নেন তাহলে জাহান্নাম ছাড়া কোনো গতি নাই, ঠিক না? কত গুনাহ করেছি, রাতের আধারে, গোপনে, বন্ধুর পাল্লায় পড়ে কত গুনাহ জীবনে করেছি। এই গুনাহের যদি হিসাব নেন, জাহান্নাম ছাড়া কোনো গতি নাই, ঠিক না? এই জন্য আমরা আল্লাহর কাছে ইস্তেগফার করব, মাফ চাইব। আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাদেরকে মাফ করে দেন, ক্ষমা করে দেন, তাহলে এর থেকে বড় পাওয়ার কিছু হতে পারে না, ঠিক না? চূড়ান্ত সফলতা হলো
জান্নাতি হওয়া। চূড়ান্ত সফলতা হলো জাহান্নাম থেকে বেঁচে যাওয়া। জাহান্নাম থেকে বেঁচে জান্নাতি হওয়া হলো চূড়ান্ত সফলতা। আর এই সফলতা আসবে এই তওবা ইস্তেগফারের মাধ্যমে। যদি আপনি আমি ক্ষমা চাইতে পারি তাহলে গুনাহ থাকবে না। আর যদি গুনাহ না থেকে আমলনামায় অল্প আমল থাকলে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ফয়সালা করবেন, ঠিক না? কত গুনাহ করেছি হিসাব আছে? আমরা আল্লাহর কাছে হিসাব চাই না। হিসাব দিয়ে আপনি আমি জান্নাতে যেতে পারবো না। রাব্বুল আলামিন যেন কিয়ামতের ময়দানে আমাদেরকে ভালোবেসে তিনি যেন আমাদেরকে ক্ষমা করে দেন, এটাই আমরা প্রার্থনা করব। পারা যাবে ইনশাল্লাহ? ভালোবেসে যদি তুমি ক্ষমা করে দাও, আমি মুক্তি পেয়ে যাব বিচারের দিন, ঠিক না? ভালোবেসে যদি তুমি ক্ষমা করে দাও, আমি মুক্তি পেয়ে যাব বিচারের দিন। আমি মুক্তি পেয়ে যাব বিচারের দিন। তিনি যদি আমাদেরকে ভালোবেসে ক্ষমা করে দেন, এটাই আমাদের চরম সৌভাগ্যের ব্যাপার, চরম পাওয়া। আমরা সবসময় প্রার্থনার ভিতরে আল্লাহর কাছে এটা চাইবো, আল্লাহ তুমি আমাকে ভালোবেসে ক্ষমা করে দিও। পারা যাবে ইনশাল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে জান্নাতি আনা জীবনযাপন করার তৌফিক দান করেন। পড়েন আমিন।